কার্লো আনচেলত্তির এই মুহূর্তে মনে হয় সবচেয়ে বড় ট্রাম্প কার্ড নেইমার জুনিয়র এবং ভক্তদেরও প্রত্যাশার জায়গা নেইমার জুনিয়র। কার্লো আনচেলত্তি এই নেইমার যখন দলের সাথে অনুশীলন করছে, এই টাইমটা নেইমারের পা, নেইমারের ফিজিক্যালি কি, নেইমারের এভরিথিং খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে এবং কার্লো আনচেলত্তি দেখার চেষ্টা করছে যে কিভাবে নেইমারকে আসলে কাজে লাগানো যায়, নেইমার আসলে কিভাবে খেলবে। এই জিনিসটা কিন্তু কার্লো আনচেলত্তি এই যে 3টা অনুশীলন দেখে গেল। নেইমারকে নিয়ে কার্লো আনচেলত্তি অনুশীলন আপনার প্রেস কনফারেন্সে বলছে নেইমারকে নিয়ে ভিন্ন ভিন্ন পরিকল্পনা আছে, তবে স্টার্টিং 11-এ কার্লো নেইমারকে তোমরা শুরু করাবে না। নেইমারকে কার্লো আনচেলত্তি খুব সম্ভবত দলের প্রেসার ছাড়া শুধু ইউজ করবে না। দল কমফোর্ট জোনে আছে তখন নেইমারকে ইউজ করবে, যখন তত নেইমারের উপর ওই যে ম্যাচ জিতানোর প্রেসারটা না থাকে। এই প্রেসারে নেইমারকে কখনো ইউজ করবে না, কারণ কার্লো আনচেলত্তির টার্গেট হচ্ছে নেইমারকে রাউন্ড অফ 32 অর্থাৎ নকআউটে ইউজ করা। নেইমার যদি নামে তাহলে কোন জায়গাটা খেলতে পারে? দেখেন, রাইট উইঙ্গে আসলে নেইমারকে খেলানো সম্ভব না। নেইমার যদি খেলে তাহলে সেকেন্ড হাফে অন্তত 60 বা 70 মিনিট পর পাকে থেকে উঠাইতে হবে ওই জায়গাটা একজন প্রপার প্লে মেকার অর্থাৎ নাম্বার 10 জেনুইন নেইমার খেলবে। তাহলে ম্যাচটা হবে কেমন? ভিনি, নেইমার এবং কুনিয়া, এই যে একটা কেমিস্ট্রি, এই কেমিস্ট্রিটা কিন্তু আমরা দেখতে পারো। একসাথে ভিনি, নেইমার এবং কুনহা যদি খেলে, আমার কাছে মনে হয় যে সবার টার্গেট করা উচিত নেইমারকে। এখন অনেকেই বলতে পারেন যে ভাই যেই গোলের সুযোগ পাবে সেই গোল করুক। দেখেন আর্জেন্টিনার টিমটাতে দেখেন গোলের সুযোগ কিন্তু অনেকেই পায়, বাট সবগুলো মেসির কাছে পাঠায় দেয়। কারণ কি জানে শিওর শট, মেসি শিওর শট গোল হবে, অর্থাৎ 99%, 0.1% এটা মিস্টেক করতে পারে, বাট 99% গোলের সম্ভাবনা বেশি। সিমিলার নেইমার যেহেতু ফলস 9 হিসেবে এবং প্লেমেকার হিসেবে খেলবে, নেইমার ডিপে নামবে না, নেইমার কোনো ডিফেন্সে সহায়তা করবে না। নেইমার মূলত অ্যাটাকে আসলে প্রোগ্রেসটা করবে, কাউন্টার হেল্প করবে এবং দলের কি পাসগুলা ফরওয়ার্ডকে মানে 1 বাই 1 করে দেওয়া গোলকিপারের সাথে, মানে নেইমারের পায়ে বল মানে হচ্ছে আপনি নতুন কিছু দেখতে পারবেন যেটা দলের জন্য খুব ইম্পর্টেন্ট, এসেনশিয়াল। নেইমারকে কার্লো এভাবে করে ইউজ করবে। সো এই জন্য নেইমারকে শুরুর একাদশে পাওয়ার সুযোগ নাই। নেইমার ফার্স্ট হাফের পরে নামবে এবং সেটা নেইমার, ভিনি এবং কুনার একটা কেমিস্ট্রি আমরা দেখতে পারবো। যতটুকু থাকে ততটুকু সময় আসলে নেইমারকে দেখতে পারবো। এবং স্কটল্যান্ডের যিনি কোচ স্টিভ ক্লার্ক নেইমারকে নিয়ে বলছে নেইমার অপ্রতিরোধ্য একটা ফুটবলার, নেইমার জুনিয়র এখনো অন্যতম সেরা একটা ফুটবলার। সে যখনই মাঠে নামবে তখনই ম্যাচের পার্থক্যটা নিজে একা হাতে করে দিতে পারে। তো নেইমারকে নিয়ে সে অবশ্যই সতর্ক। বল না যে নেইমারকে আমরা আটকাবো, তবে নেইমারকে নিয়ে তারা সতর্ক। অনেকে বলে ফেলে যে নেইমারকে আটকানোর কোয়ালিটি আমার জানা আছে, মেসিকে আটকাইতে নেওয়ার সব রেডি করা আছে, কিন্তু আলটিমেটলি বাসকায়। কিন্তু স্টিভ ক্লার্ক বলছে নেইমারকে নিয়ে আমরা সতর্ক। তেমন হচ্ছে চমৎকার কথা বলছে এবং নেইমারের প্রশংসায় পঞ্চমুখ স্টিভ ক্লার্ক। যাই হোক, কার্লো আনচেলত্তি নেইমারকে নিয়ে তার যে প্ল্যানটা আছে সেটাই বাস্তবায়ন করবে এবং হোপফুলি স্কটল্যান্ডের সাথে ব্রাজিল ইজিলি ফ্যান্টাস্টিক একটা উইন হবে এবং এই ম্যাচটাতে একটা স্টেটমেন্ট দিতে হবে যে ইউরোপের দলের সাথে একটা বিগ থ্রিলার ম্যাচ উপহার দিয়ে যেন নকআউটে যেতে পারে কার্লো আনচেলত্তি এবং গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারে। আশা রাখি ভালো কিছু হবে এবং নেইমারকে